প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি নতুন ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে তোমাদের যে ভিডিও সেশনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে 7.2 এর এক্সট্রা জ্যামিতি গুলো, 7.2 এর অনুশীলনী এমসিকিউ গুলো এখানে আমরা করব। তারপরে ভিডিওতে ধারাবাহিক অন্য সম্পাদক গুলো করবো। তো প্রথমে বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি পরিমাপ দেওয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? 1 নম্বর এমসিকিউ, সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণের পরিমাণ দেওয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো এই জ্যামিতিটা করার জন্য তোমাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে কিছু তথ্য জানতে হবে যে সমকোণী ত্রিভুজ কি। তো একটা কোণ 90 ডিগ্রি থাকলে সেটা সমকোণ হয়। আর আমাদের যে জ্ঞানটা আগে থেকে জানতে হবে সেটা হচ্ছে যে তিন কোণের যোগফল 180 ডিগ্রি হয়। সমকোণের অপর দুটির যোগফল অর্থাৎ বি প্লাস সি সমান 90 ডিগ্রি হবে, কারণ এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন প্রশ্নের উদ্দীপক গুলো আমরা দেখব। প্রথম ক নাম্বার আসছে 60 প্লাস 30, এটা 90 হচ্ছে কিনা? এখানে 96 হচ্ছে, তাহলে এটা সম্ভব না। তারপরে ক্ষেত্রে আমাদের বলছে 40 প্লাস 50, 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 90 ডিগ্রি, অর্থাৎ খ নম্বর অপশনটা সঠিক। অর্থাৎ দুটি কোণের যোগফল যখন 90 হবে তখন এই দুটি কোণ সমকোণী হতে পারে, তাছাড়া ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে উত্তর হবে খ। আর গ এবং ঘ এগুলো হবে না, কারণ 90 এর বেশি হচ্ছে। দ্বিতীয় এমসিকিউটির দিকে দেখো। প্রশ্নটা প্রথমে দেখো, বলছে কি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে? একটা 4 আর একটা 9, তৃতীয়টা কত হতে পারে? ক নম্বর অপশন আছে হলো 4, খ নম্বর অপশন গুলো দেখো। খ নম্বর অপশন আছে 5, গ নম্বর অপশন আছে হলো 6, আর হচ্ছে ঘ নম্বর অপশন আছে হলো 13। এখানে আমাদের যে যোগ্যতাটা থাকবে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে। সমান হলেও হবে না, বৃহত্তর হতে হবে। ক্ষুদ্রতর হলেও হবে না। 4 যদি নেই, 4 4 8, 9 থেকে ছোট হচ্ছে, তাহলে 4 অপশন হবে না। 5 যদি নেই, 5 আর 4 9, 9 9 মিলে যাচ্ছে, তাহলে এটাও হবে না। 6 যদি নেই, 6 4 10, 9 থেকে বেশি হচ্ছে, হ্যাঁ এটা সঠিক হবে। যদি 13 নেই, তাহলে 9 4 13, আর এই দুটা বাহু 13 হচ্ছে না। অর্থাৎ যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। তাই আমাদের প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাগুলো যোগ করে দেখতে হবে বৃহত্তমটা সমান বা ছোট হচ্ছে কি না। অন্যগুলো তো হবে, কিন্তু যে কোনো ক্ষেত্রে যদি না হয় তাহলেই হবে না। মানে আমি যদি 9 5 14 করি, 14 তো 4 এর থেকে বড়, তাহলে তো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না, সম্ভব নয়। কারণ এখানে 5 আর 9 যোগ করেও দেখতে হবে যে এই দুইটির যোগফল কত আসতেছে, কারণ এই 9 5 14 হচ্ছে 9, 5 আর 4, 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, 9 এর সমান হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে, তাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে শুধুমাত্র 6 আছে, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা, তারপরে এমসিকিউটা দেখো। তোমাদের প্রশ্নটা প্রথমে লক্ষ্য করো, প্রশ্নটা দেখলে বুঝবে। একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এর সমান বাহুদের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু সমকোণী তোমরা জানো, সমকোণী ত্রিভুজের এটার নাম হয় অতিভুজ, অতিভুজ, আর এটার নাম হলো ভূমি, আর এটার নাম হলো লম্ব, যদি আমি এই কোণটা থিটা কোণ নির্দিষ্ট করি। তো এখন বলছে সমান সমান বাহু দৈর্ঘ্য 18 18 দেওয়া আছে। এখন বলছে কি 18 18 যদি দেওয়া থাকে, 18 18 যদি দেওয়া থাকে, তাহলে আমার এটার ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, 18 গুণন 18। এটা কাটলে হলে 9, 8 নং 2, 9 কে 9, 162, 162 বর্গ একক। এইটা অপশন যেখানে আছে সেটাই উত্তর হবে, অর্থাৎ উত্তর হবে গ। তাহলে 3 নম্বর অপশনের উত্তর হবে গ। 4 নম্বর প্রশ্নটা দেখো, নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে, চতুর্ভুজ আঁকা সম্ভব এর জন্য যে কন্ডিশন গুলো রয়েছে তোমাদের বইয়ে, সেগুলো খুব ভালো করে প্রথমে লক্ষ্য করবে। আচ্ছা, লক্ষ্য করতে হলে তোমাদের এই পেজটা খুব ভালো করে পড়ে নিবে। আচ্ছা, আশা করি তোমরা পড়ে নিছো। এখন আমরা দেখব নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে 4টি বাহু একটি কোণ, 4টি বাহু একটি কোণ, 3টি বাহু এদের দুটি কোণ, 2টি বাহু 3টি কোণ। তো আমাদের দেওয়া আছে 5টি, যে কোনো 5টি উপাত্ত থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব। ন্যূনতম 5টি তথ্য দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব। তাই এখানে প্রতিটা অপশনে 5টি করে অপশন দেওয়া আছে, উপাদান দেওয়া আছে। তাহলে আমাদের এই 4 নম্বরের সবগুলো অপশনের সঠিক হবে, তাই উত্তর হবে ঘ। 5 নম্বর বলছে রম্বস, 4টি বাহু পরস্পর সমান। রম্বস, হ্যাঁ 4টি বাহুই, তোমরা রম্বস একটা এমন একটি সামান্তরিক যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে রম্বস হবে।
তারপর দ্বিতীয় অপশন বলছে যে বিপরীত কোণগুলো সমান। হ্যাঁ, রম্বসের বিপরীত কোণগুলো, অপোজিট কোণগুলো পরস্পর সমান হবে। তারপরের অপশনটা বলছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, রম্বসের কর্ণদ্বয়, এটা তোমাদের মনে রাখতে হবে, রম্বসের কর্ণগুলো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বস তুমি যেভাবে নাও এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটার উত্তরও হবে সবগুলো ঘ নাম্বার অপশন। তারপরে আসছে যে একটা নিচের আলোকে প্রশ্নগুলো, এবিসিডি একটি আয়তক্ষেত্র, ইএফ সমান সমান 2 সেন্টিমিটার আর ডিই সমান 3 সেন্টিমিটার। এখন বিএফ এর দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্র, প্রথমে আমি আয়তক্ষেত্রটা আঁকি। এটা একটা আয়তক্ষেত্র, এর এভাবে কর্ণ দেওয়া আছে। তো এখানে মধ্যবিন্দুতে দেওয়া আছে, এটার নাম হচ্ছে হলো এবি, এবি, আর এটা সমকোণে আছে। তো এটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, এর কেন্দ্র কোণগুলো ই, এটা 2 সেন্টিমিটার, আর এইটা দেওয়া আছে হলো 3 সেন্টিমিটার, ডি হলো 3 সেন্টিমিটার, এ বি সি ডি, ডি হলো 3 সেন্টিমিটার। এটা 3 হলে এটাও 3 হবে, আর এটা 2 হলে এ পাশেও 2 হবে। তাহলে এটা হলো 3, এই বাহুটা, 2 2 4, এর দৈর্ঘ্য হলো 4, আর এটা 3। এখন প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে যে বিএফ কত, বিএফ কত? তো এটা এফ বিন্দু, বিএফ কত? তো এটা 3 4, তাহলে এই দৈর্ঘ্যটা কত এটা চেয়েছে। তো আমরা এটা বের করলে পিথাগোরাসের উপপাদ্য, এটা একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য বের করব। এখানে বিএফ এর বিই এর মান দেওয়া আছে হলো 3, আর ইএফ এর মান দেওয়া আছে হলো 2, আর বিএফ চেয়েছে, তাহলে বিএফ সমান রুট ওভার হয়ে যাবে বিই তার উপর স্কয়ার মাইনাস ইএফ তার উপর স্কয়ার। তাহলে এইটা হবে 3 এর উপর স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার। তাহলে এখানে আসতেছে 9 বিয়োগ 4 সমান √5। তাহলে এই বিএফ সমান হবে √5। এটা অপশন খ, খ নাম্বার অপশন সঠিক। তারপরের প্রশ্নটা লক্ষ্য করো, তোমাদের তারপর প্রশ্ন বলছে যে 7 নাম্বার, এবি এ কত সেন্টিমিটার? এবি কত সেন্টিমিটার? এবি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এবি সমান, তাহলে আমাদের এই প্রশ্নটারই অপশন ছিল, এখানে হচ্ছে বিএফ, আর এখানে ছিল এ, এটা হলো √5, তাহলে এটাও √5 হবে, আমাদের আয়ত ছিল এমন, তাহলে এই পুরো দৈর্ঘ্যটা হবে 2√5। এটা খুবই সহজ প্রশ্ন ছিল। আচ্ছা, এবিসির ক্ষেত্রফল কত বর্গমিটার? ও হো, আমি বারবার মেশাচ্ছি। এটা সম্পূর্ণটার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এখানে 2 হলে এটাও 2, তাহলে 2 to 4 হবে, আর এটা 2√5 হবে। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 2√5, 4 2 8, 8√5 হবে। এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ, এটা বি ছিল, এটা সি, এটা ডি। আমরা তো কয়েকটা উদ্দীপকে আগের প্রশ্নগুলোতেই বের করলাম, 2√5 আর 4 গুণ করলে 4 2 8, 8√5 হবে। এটার উত্তর হবে 8√5, ক নম্বর অপশন। তারপরে বলছে যে নিচের উপাত্তগুলো চতুর্ভুজ অঙ্কন করো। আমরা এগুলো পরবর্তী ভিডিওতে দেখব। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের উপকার হলে অন্য ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবে। ভালো থাকো, সুন্দর থাকো, মহান আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।